সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এক জনপদ সাচনা বাজার। এই জনপদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬০ খ্রিস্টাব্দে। দেশের দীর্ঘতম নদী সুরমা তীরে সাচনা বাজার ইউনিয়ন গঠিত হয় ২৭ গ্রামের সমন্বয়ে। সমতল ভূমির এই ইউনিয়নের আয়তন ৩০.১০ বর্গ কিলোমিটার। ২৬,০৪৯ জনসংখ্যার এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খানা বা গৃহ রয়েছে ৫,২০১টি। ইউনিয়ন সীমার উত্তরে বেহেলি ইউনিয়ন, দক্ষিণে ভীমখালী ইউনিয়ন, পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন এবং পশ্চিমে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের অবস্থান। সুরমা তীরবর্তী সাচনা বাজার ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে রক্তি নদী। এই ইউনিয়নে ৫টি ছোট বড় হাওর বিল রয়েছে। এসব হাওর বিলে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। পাওয়া যায় প্রচুর পরিমাণ মিঠা পানির মাছ। সাচনা বাজার ইউনিয়নের নাগরিকদের যোগাযোগ সহজীকরণে সুরমা ও রক্তি নদীতে পৃথক ২টি স্থানে খেয়াঘাট স্থাপন করা হয়েছে। এই ইউনিয়নে মোট ৫,৫৬৬ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ৫,২৯১ হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, যেখানে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। ২ ফসলি চাষাবাদ হয় ২৭৬ হেক্টর জমিতে। ইউনিয়নের ২৪৬ হেক্টর জমি এখনও চাষাবাদের আওতায় আসেনি। অনাবাদী এসব জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের বিভিন্ন প্রকল্প কাজ করছে। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার ৪২%। সাচনা বাজার ইউনিয়নে শিক্ষার হার ও মানের উন্নয়নে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে। আমি এই স্কুলে আসছি ৯ সাল থেকে। তো ৯ সাল থেকে আসার পরে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার থেকে যেটুকু হেল্পফুল এই প্রতিষ্ঠান পেয়েছে সেটা অকল্পনীয়, এবং এই প্রতিষ্ঠানের এমন কোনো অংশ নাই স্থানীয় সরকার জড়িয়ে নেই। ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াশ ব্লক। মাধ্যমিক শিক্ষার প্রসারে ইউনিয়নে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের মাধ্যমিক শিক্ষায় স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে দূরবর্তী শিক্ষার্থীদের স্কুলে আসার সুবিধার জন্য ৩৭ জনকে বাইসাইকেল প্রদান করা হয়। আগে আমি হেঁটে আসতাম স্কুলে, আমার বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে। তো এখন সরকার থেকে আমি একটা সাইকেল পেয়েছি, সাইকেলটা নিয়ে স্কুলে আসি, খুব তাড়াতাড়ি আসতে পারি, এখন কষ্ট হয় না। আগে বাসা থেকে স্কুলে হেঁটে আসতে হতো, তো একটু সময় বেশি লাগতো। এখন সরকার থেকে সাইকেল পাওয়াতে তাড়াতাড়ি স্কুলে আসতে পারি, আর একটু দেরিতে বের হলে কোনো সমস্যা হয় না, আর স্কুলে আসে আলাদা একটা উৎসাহ থাকে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে এই স্কুলে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞান দানের লক্ষ্যে স্কুলে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। সাচনা ইউনিয়ন পরিষদ ভবনেও সমৃদ্ধ পাঠাগার সহ বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের ছবি টানানো হয়েছে এখানে শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন করা হয়েছে। ইসলামী শিক্ষার প্রসারে এখানে পাঠদান অব্যাহত রেখেছে একটি আলিয়া মাদ্রাসা ও 4টি কওমি মাদ্রাসা। ইউনিয়নে মোট ৫০ কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পের অধীনে এখানে ১০ কিলোমিটার পাকা সড়ক ও ১৫ কিলোমিটার আধা পাকা সড়ক রয়েছে। এছাড়া ইউনিয়নে জনচলাচলের সুবিধায় আভ্যন্তরীণ কাঁচা সড়ক রয়েছে ২৫ কিলোমিটার। সাচনা বাজার ইউনিয়নের সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ আরও সহজ করতে রক্তি নদীর উপর এই ব্রিজটি নির্মাণ হচ্ছে। ৮০টা গ্রামের জনগণ এই ব্রিজে দেওয়া সহজভাবে ডিস্ট্রিক্টে যাইতে সুনামগঞ্জ যাইতে খুব প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, প্রধানমন্ত্রীকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমরা এই ব্রিজ হওয়ানে আমরা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিক্টে যাইতে পারবো, এটা আমরা সবাই এই ৩ ইউনিয়নের গ্রামের জনগণে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে সাচনা বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ কিলোমিটার RCC সড়ক নির্মাণ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় সাজনা বাজারে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়। যোগাযোগ মাধ্যমের অন্যতম সরকারি প্রতিষ্ঠান ডাক বিভাগ। এখানে বাংলাদেশ ডাক বিভাগের এই শাখাটি নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। এই ইউনিয়নের ২২ বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক তাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হয়। 50 বছর পরে এখন আমরা সম্পূর্ণরূপে ভরপুর আছি। সরকার আমাদেরকে সুদৃষ্টিতে দেখছে এবং আমাদেরকে বাধা দিচ্ছে 20,000 টাকা করে, বুঝছেন। এরপরে আমাকে একটা ঘরও দিচ্ছে সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাজনা বাজার ইউনিয়নে নিরলসভাবে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতের লক্ষ্যে LGSP প্রকল্পের মাধ্যমে এখানে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো এবং আসবাবপত্র প্রদান করা হয়। প্রসূতি এবং নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এখানে নিয়মিত নর্মাল ডেলিভারি করানো হয়। তখন দেখা যাইতেছে তারা হই হল্লা করতেছে যে বাচ্চাটা নিয়ে তারা সুনামগঞ্জে যাইতো গিয়া, রুগীটা নিয়ে তারা সুনামগঞ্জে যাইতে CNG অলরেডি তারা নিয়ে আসছে। আমি কই এখন CNGতে তোলার মতো তার সময় নাই, যে আমার আরও 5টা মিনিট সময় দেন, আমি বাচ্চাটা উঠ করে তারপরে তারা CNG রাখিয়েই দিলাম। তারপরে গিয়ে আমি যখনলাম, তারপরে দেখা যাইতেছে বাচ্চাটা মা ও ছাপ দিতেছে আর বাচ্চাটাও আল্লাহ দিলে ওই তুই মাটার সেবা পাই। আমরা মনে করো ডেলিভারি কেন আমরা একজন আসন তাইনের কাছে লই আইছি, সুন্দরভাবে ডেলিভারি করছেন। আমরা নাতিটাও আমার খুব সুস্থ আছে, বউটাও আমার সুস্থ আছে। ইউনিয়নের 4টি হাট বাজারের মধ্যে প্রধান বাজার হল সাজনা বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাজারের। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা এসব বাজারের উন্নয়নে সরকারের LGSP প্রকল্পে ড্রেন ও শেড নির্মাণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল VGD। সাজনা বাজার ইউনিয়নে 345 জন নারীকে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল দেয়া হয়। সরকার থেকে সহযোগিতা পাই বিচিডি কাঠের চাল পাওয়াতে আমি আমার মাকে নিয়ে অনেক সুস্থ আছি, অনেক শান্তিতে আছি। এই ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন 312 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। তার বা বৃদ্ধ কোনো কাম কাজ তার না আর ফাইলে কামলা দুমলা দেন আর সরকারে ভাতা দেয়, এটা কিছু সাহায্য একে। একই কর্মসূচিতে 802 জন নাগরিককে দেয়া হয় বয়স্ক ভাতা। এতো সরকারের দেয় বয়স্ক ভাতা, তো ওই দিয়ে নিয়ে খরচ বরচ করিয়া কিছু সাহায্য পাই আর কি। বয়স্ক ভাতা যখন পাই এক লগে খরচিয়া আমি খাই, আর কিন্তু আমার তো আর খেউ নাই, অনেক তো আমি বসারে অনেক সরকারে যা দেন আল্লাহর রাস্তায় যাই ওই দিয়ে পাই। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 294 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। এই ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে 117 জন মাকে। সরকার থেকে টাকা দেওয়া নিয়ে আমার খুব একটা ভালো হয়েছে। আমিও কিছু বালা জিনিস করতে পারছি বা আমার বাচ্চাটারও খাওয়াইতে পারছি। সরকার থেকে এই টাকাটা পাওয়া নিয়ে আমার ভালো হয়েছে, ভালো একটা উপকার হয়েছে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 96টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। আমরা ঘর বাড়ি তো নিচে গিয়ে বাঁধতে গাঙ্গন গে নেওনে আমরা গিয়ে আইরা নদী ভাঙ্গা তো খাইছি না, তাই যখন আমরা দয়া করে মায়া করছো এটাই আমরা শুক্রিয়া, তাই লাগে হাজার হাজার দোয়া করি। আমরা নদীর বাঙ্গনে বাঙ্গিয়া মনে করো অর্থ সম্পদ নাই, জায়গা সম্পদ নাই, নদী বাঙ্গিয়া নিচে গিয়া এখন আমরা অন্য অন্য জায়গায় থাকি, মানুষের বাড়ি ঘরদারে থাকি। থাকা অবস্থায় আমরা শেখ হাসিনা তো বহুত বড় একটা উপকারী করছেন। এই উপকারিতে মনে করো অনেক গরগুলা পাইছি, পাইয়া আমরা এখানে থাকা বাসা করলাম, খামাই রুজি করলাম, খৈরা বাচ্চা খাচ্চা ফাললাম, আমরা বহুত বড় উপকার হয়েছে। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞানভিত্তিক সেবা কেন্দ্র হল
ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে শাসনা বাজার ইউনিয়নে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শাসনাবাজার ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় 100টি ঘর বরাদ্দ হয়েছে। আমরা তৃণমূলে যাচাই বাছাই করে যাদের ভিটা নাই, যারা ভিটাহীন, তাদের মধ্যে সুসময় বন্টন করে দিচ্ছি। আমাদের তৃণমূলের কাছে এই ঘরগুলা পেয়ে যে আনন্দ পেয়েছে আসলে বলে প্রকাশ করার মতো না। তৃণমূলে অনেক আশা ছিল, অনেকেই সাধ্য নেই বিল্ডিংয়ে থাকার, ওরা প্রত্যেকে একটি করে ঘর পেয়েছে। প্রায় 100 জন পরিবার, দোস্তহীন পরিবার, ওদের ঘর পেয়ে অনেক আনন্দিত। এবং আমাদের যে কাবিকা বা টিআর যে বরাদ্দগুলা, আমরা যেগুলা জরুরি ভিত্তিতে আমরা তৃণমূলকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আমরা এই কাজগুলো করতেছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে শাসনাবাজার ইউনিয়ন।